সামার ট্রান্সফার উইন্ডোর শেষ মাসে এবার আমরা এসে পৌঁছে গেলাম। আজ কিন্তু 1 আগস্ট, তো 31 আগস্ট সামার ট্রান্সফার উইন্ডো ক্লোজ হবে। কিন্তু এই মাসে আমরা প্রচুর ইন্টারেস্টিং ট্রান্সফার ডিল দেখতে পাবো, যেখানে ইস্ট বেঙ্গলের নজরে রয়েছে কিন্তু এবার মোহাম্মদ সানান, নিকোলার সই যেরকম কমপ্লিট হয়ে গেছে, তার সাথে নাচোকে নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি একটু ট্রান্সফার নিউজ নিয়ে, তো এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার মার্কেট যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে। সেখানে অনেক দল যেরকম চুপচাপ বসে রয়েছে, বেশ কিছু দল কিন্তু তারা সাইনিংও কমপ্লিট করছে। তো সেইভাবেই অনেকে মুম্বাইয়ের আপডেট জানতে চায়। তো 23 বছর বয়সী কেরালার অ্যাটাকিং লাইনের প্লেয়ার মোহাম্মদ আফজাল, তার কিন্তু সাইনিং এবার কমপ্লিট করে নিল মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই কিন্তু বেশ কিছু নতুন নতুন প্লেয়ারকে চাইছে, এবং এই মোহাম্মদ আফজালের যদি আমরা কথা বলি, সে নো ডাউট ভালো পারফরমেন্স করেছে। ইন্ডিয়ান ফুটবল লিগে তার 12 ম্যাচে 3টে গোল রয়েছে। কেরালা সুপার লিগে 10 ম্যাচে তার 7 গোলের সাথে একটি অ্যাসিস্ট রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে কেরালার জার্সি গায়েও কিন্তু সে গোল করেছে। ডুরান্ড কাপে তার 5 ম্যাচে 2টো গোল রয়েছে। সুপার কাপেও কিন্তু একটি ম্যাচে একটি গোল করেছে। তো গোলের মধ্যে কিন্তু রয়েছে, এবং নো ডাউট একটা ভালো প্লেয়ার বলতে হয় কিন্তু এই আফজালকে। তার সাইনিং কমপ্লিট হয়ে গেছে। অফিসিয়াল আপডেটও কিন্তু মুম্বাই সিটি এফসির তরফ থেকে এসে গেছে। তো আইএসএল কিন্তু হচ্ছে এটুকু নিশ্চিত। ব্রাজিল আসছে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ খেলতে, এটুকুও নিশ্চিত। কিন্তু এত কিছুর মাঝখানে সব থেকে খারাপ খবর যেটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে জামশেদপুর এফসিকে নিয়ে। তো অফিসিয়াল কনফার্মেশন আসার পর আমরা আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম যে কি আপডেট রয়েছে। তো সেটাকে নিয়েই যদি আমরা একটুখানি কথা বলি, তো গত সিজনে যখন আইএসএল এর অনিশ্চয়তা দলগুলো কিভাবে খেলবে না খেলবে, সেখানে জামশেদপুর সবার আগে কিন্তু জানায় যাই হোক না কেন আমরা খেলছি। তো জামশেদপুর যেখানে সবার আগে নিশ্চিত করেছিল যে গত সিজনে আমরা আইএসএল খেলবো, সেই জামশেদপুর এবার অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিল তারা আর আইএসএল খেলছে না। তাদের ডুরান্ড কাপের পর কি হবে পুরো ব্যাপারটাই কিন্তু অন্ধকারের মধ্যে রয়েছে, এবং যেহেতু অফিসিয়াল কনফার্মেশন তারা আইএসএল খেলছে না, যে অ্যামাউন্টটা দেওয়ার কথা ছিল, লাস্ট ডেট কালকে চলে গেছে, সেই লাস্ট ডেটে ইন্টারকাশি তারা কিন্তু তাদের যে অ্যামাউন্ট সেটা কিন্তু পে করেছে 55 লক্ষ টাকা। কিন্তু সেখানে জামশেদপুর তারা কিন্তু কোনো রকম পে করেনি, এবং তারা অফিসিয়াল কনফার্মেশন দিয়ে জানিয়েও দিয়েছে যে জামশেদপুর খেলছে না। তো জামশেদপুর কিন্তু আইএসএল এর অন্যতম একটা ফেভারিট দল হিসাবে অনেকেরই থাকবে, কারণ জামশেদপুর যেভাবে প্রতি সিজনে খুব বড় বাজেট না করার পরেও যেভাবে তারা খেলে এসেছে, এবং তারা একবার কিন্তু চ্যাম্পিয়নও হয়েছিল, শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে খুবই ভালো করেছিল। এছাড়াও কিন্তু জামশেদপুর যে জিনিসটা ফলো করে সেটা হচ্ছে ইয়াং প্লেয়ারদের তুলে আনা, সেটাকে তারা করে, এবং অ্যাভারেজ তারা কিন্তু একটা ঠিকঠাক পারফরমেন্স প্রতি সিজনেই করে। তো এই বছরেও কিন্তু জামশেদপুর বেশ অনেকগুলো সাইনিং পরপর অ্যানাউন্স করেছিল, কিন্তু তার মাঝখানে এরকম একটা জিনিস হবে আমরা কেউ আশা করতে পারিনি। তো অনেক বছরই জামশেদপুর খেললো, 8-9 বছর জামশেদপুর খেললো, তারপর জামশেদপুর আইএসএল থেকে সরে যাওয়াটা সত্যি খুবই খুবই খারাপ লাগছে। এবার অনেকের মনে প্রশ্ন যে জামশেদপুর তো আইএসএল খেলছে না, তারা কি আই লিগ খেলবে বা এটসেট্রা কিছু ভাবনা চিন্তা রয়েছে? কি ভাবনা চিন্তা রয়েছে সেটা জামশেদপুরই জানাতে পারবে। কিন্তু জামশেদপুর এই মুহূর্তে ডুরান্ড কাপ খেলছে, সেখানে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে তারা ডুরান্ড কাপে দল নামিয়েছে, এবং ডুরান্ড কাপের যে দল রয়েছে এবং সমস্ত যারা কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ার যারা কন্ট্রাক্টেড রয়েছে সকলকে কিন্তু জামশেদপুরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু তোমাদেরকে ফ্রি এজেন্ট হিসাবে ভাবতে পারো। ডুরান্ড কাপের পর তোমরা তোমাদের পছন্দের ক্লাব খুঁজে নিতে পারো, আমাদের কোনো রকম অসুবিধা নেই। সেটা কিন্তু জামশেদপুরের ম্যানেজমেন্ট তাদের প্লেয়ার কোচিং স্টাফদের জানিয়েছে। তো এটা সত্যি খুবই খারাপ লাগার ব্যাপার। এবার জামশেদপুর অনেক কিছু ঘটিয়েছে, আমরা দেখেছি মাঠের মধ্যে যখনই মোহনবাগানের বিরুদ্ধে খেলা হতো, মোহনবাগান সমর্থকদের জামশেদপুরে গেলেই তারা বেশ আহত হয়ে ফিরে আসতো, এবং অনেক অনেক কিছু ঘটনা পরম্পরা রয়েছে, এবং জামশেদপুরের একটা ফ্যান বেশও ভালো রকম তৈরি হয়েছিল। সেখানে ভালো তারা হোম সাপোর্ট পেত, তারা হোম মাঠে খুবই ভালো ম্যাচ উপহার দিয়েছে, প্রচুর ম্যাচ জিতেছে। এবার জামশেদপুরের পুরোপুরি বলতে গেলে
এই যে ফুটবলের যে স্ট্রাকচার সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা তাদের যেটা একাডেমি সেটা কিন্তু ডেফিনেটলি চালাবে, সেটা তো ঠিকই রয়েছে, কিন্তু তাদের সিনিয়র ফুটবল দল খুব সম্ভবত বন্ধ হয়ে গেলেও কিছু বলার থাকবে না। তো প্লেয়ারদের সেক্ষেত্রে ফ্রি হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এই জায়গাতেই যখনই এরকম খবর পাওয়া যাচ্ছে, একজন প্লেয়ার কিন্তু সব থেকে বেশি হট টার্গেট হতে চলেছে সমস্ত দলের জন্য। সেই প্লেয়ার হচ্ছে 22 বছর বয়সী ভার্সেটাইল প্লেয়ার, অ্যাটাকিং লাইনের প্লেয়ার মোহাম্মদ সানান কে। তো এই মোহাম্মদ সানানের যদি আমরা কথা বলি, মূলত লেফট মিডফিল্ডার বা লেফট উইঙ্গার হলেও কিন্তু সেন্টার ফরওয়ার্ড, অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, এমনকি রাইট উইঙ্গার পজিশানে খেলতে পারে। সমস্ত পজিশানেই সে খেলেছে, গোল করেছে জামশেদপুরের হয়ে। টোটাল কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে 78 ম্যাচ, সেখানে কিন্তু 12 গোলের সাথে রয়েছে 4টি অ্যাসিস্ট। আইএসএলে 57 ম্যাচে কিন্তু তার 8 গোল এবং 2টো অ্যাসিস্ট রয়েছে। নো ডাউট এটা কিন্তু একটা ভালো পারফরমেন্স বলতেই হয়। এবং রিসেন্ট টাইমে আন্ডার 23 দলের যেরকম সদস্য ছিল, সিনিয়র দলেরও কিন্তু সে ডেবিউ করে নিয়েছে। সিনিয়র দলের বর্তমানে প্লেয়ার, 4টে তার ম্যাচ খেলাও হয়ে গেছে মোহাম্মদ সানানের। তো এই মোহাম্মদ সানানকে নেবার ব্যাপারে কিন্তু ইস্ট বেঙ্গল তারা ইনকোয়ারি চালিয়েছে। তারা কিন্তু চাইছে যে এরকম একজন প্লেয়ার যে ফিউচার স্টার হওয়ার তার মধ্যে সমস্ত গুণাবলী রয়েছে, তাকে ফ্রি প্লেয়ার হিসাবে নিতে। কারণ তার সাথে জামশেদপুরের 28 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও তো সবাইকে জামশেদপুর ফ্রি করে দিয়েছে। তো দীর্ঘমেয়াদী চুক্তিতে ইস্ট বেঙ্গল কিন্তু এই মোহাম্মদ সানানকে চাইছে। কিন্তু সানানের কাছে অফার রয়েছে মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া সহ আরও 2টি দলের। তো দেখা যাক সানানকে নিয়ে কি হয়। এবং সানানকে কিন্তু একটা সময় পর্যন্ত মোহনবাগান তারাও কিন্তু নজরে রেখেছিল, কিন্তু তারা যেহেতু ছাংটেকে নিয়েছে, আমার মনে হয় না যে তারপরেও তারা সানানের দিকে যাবে। হতেও পারে, আবার যেতেও পারে, কারণ সেক্ষেত্রে মনবীর সিং বা লিস্টন কোলাজরকে যদি ভাবনা চিন্তার মধ্যে না রাখে, সেক্ষেত্রে সানানের দিকে মোহনবাগানে যেতে পারে। কিন্তু ইস্টবেঙ্গল বড় চুক্তি অফার করছে সানানের জন্য, এটুকু বলাই যায়। তো এরপর যদি আমরা আরও কিছু আপডেট নিয়ে কথা বলি, তার মাঝখানেই তোমাদের বলে রাখি, লালরেঞ্জওয়ালা ছাংটের আপডেট তোমাদের অনেক আগেই জানিয়েছিলাম। তার অফিসিয়াল কনফার্মেশন এবার মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে এসে গেছে। 3 বছরের বড় আর্থিক চুক্তিতে ছাংটে কিন্তু মোহনবাগানে সাইন করেছে। ছাংটে যে কি লেভেলের প্লেয়ার সেটা আমরা দেখেছি। এই 28 বছর বয়সী উইঙ্গার কিন্তু বিদেশিদের মতন কিন্তু পারফরমেন্স করে এসেছে। আইএসএলে 172 ম্যাচে তার 45 গোল, 23টা অ্যাসিস্ট রয়েছে, যেটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স। এবং রিসেন্ট টাইমেও কিন্তু ভালো পারফরমেন্সই তার রয়েছে। তাকে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করিয়েছে। সাংতে জানিয়েছে মোহনবাগানে খেলার তার স্বপ্ন ছিল ছোটো থেকেই, বড় দলের জার্সি পরা, বিশেষত মোহনবাগানের জার্সি পরতে চেয়েছিল। তার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ডার্বির জন্য মুখিয়ে রয়েছে, সমর্থকদের সামনে ভালো পারফরমেন্স তুলে ধরতে চায়, সেটা কিন্তু ছাংটে জানিয়েছে। তো এরপর যদি আমরা আইএসএলের একজন পরিচিত বিদেশিকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 31 বছর বয়সী সার্বিয়ান মিডফিল্ডার নিকোলা। তো সেই নিকোলাকে কিন্তু এবার 1 বছরের চুক্তিতে চেন্নাইন এফসি সাইন করিয়ে নিয়েছে। তো নিকোলা অলরেডি বেশ কিছু দলে তার খেলা হয়ে গেল। সেখানে আমরা যদি কথা বলি, লাস্ট সিজনে জামশেদপুরে খেলেছে, তার আগে কিন্তু ইন্টারকাশি, গোকুলাম, মোহামেডানের হয়েও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু এবার চেন্নাই নিয়ে বাজিমাত করেছে, যেটা বলতেই হয়। খুবই ভালো একটা সাইনিং হয়েছে এটা চেন্নাইয়ের জন্য। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি নাচোকে নিয়ে, তো নাচো কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে ভরসা দেবে। খুব একটা বেশি দিন নাচো এখনও অনুশীলনে যোগদান করেছে সেরকমটা নয়, অল্প অনুশীলনেই তাকে যেটুকু গেম টাইম অফার করা হয়েছে দেখে কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে। বিগ বডি প্লেয়ার, এবং এই রকম প্লেয়ার কিন্তু অবশ্যই হাবাস পছন্দ করে। অতীতে আমরা হেক্টর ইউস্তে বা তার আগেও আগুস গার্সিয়ার মতন প্লেয়ারকে দেখেছি, বড় চেহারার প্লেয়ার, মাথা ঠান্ডার প্লেয়ার, 2টো পা সমানভাবে চলে এবং বল প্লেয়িং ডিফেন্ডার, সেরকমই কিন্তু নাচোকে দেখে বেশ ভালো লাগলো। নাচোকে নিয়ে অনেকেই কালকে বলেছে যে নাচোকে নিয়ে বললে না। হ্যাঁ, নাচোকে নিয়ে বলা হয়নি, নাচোকে কিন্তু নো ডাউট ভরসা দিতে পারে সেরকমই মনে হচ্ছে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।